হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো রেস্টুরেন্টের মতো কিভাবে পাস্তা বানাবেন। তো এখানে আমি পাস্তাগুলো গরম করে নিয়েছি, একটা কড়াইয়া বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি এটাও হচ্ছে আপনারা যে যার মতো সাধ্য মতো দেবেন। এখানে আমি কিছু মাংসর টুকরো রেখেছিলাম, ওইটা আমি ভেজে নিচ্ছি ভালো করে আপনাদের দেখানোর জন্য। আমি একটু কড়াইটা একটু বাঁকা করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো ডিমটা ভালো করে ভেজে নেওয়ার পরে, সবগুলো একসাথে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, সাথে দিয়ে দেবো টমেটো কুচি। এটা হচ্ছে যে যার স্বাদ মতো, আসলে এগুলো দিলে স্বাদটা একদমই রেস্টুরেন্টের মতো চলে আসে। এখন এগুলো আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, সাথে পাস্তার যে মশলাটা ছিল ওই মশলা একটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভালো করে ভাজার পরে এখানে আমি দিয়ে দেবো সয়া সস এক চামচ। এখন এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব সেই সিদ্ধ করা পাস্তাগুলো আর আলু কুচিগুলো। তো এগুলো একসাথে মিক্সড করার পর ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি একটা ম্যাজিক মশলা অ্যাড করছি। ম্যাজিক মশলাটা অ্যাড করলে এটা টেস্টই একটু অন্যরকম হয়ে যায়। তো এটা আপনারা অবশ্যই বাসায় একটু ট্রাই করবেন, একদম পুরো রেস্টুরেন্টের পাস্তা রেসিপি। তো এগুলো আমি ভেজে নিচ্ছি। কেউ এখানে আপনারা ক্যাপসিকামও দিয়ে দিতে পারেন। আমার ক্যাপসিকাম বাসায় ছিল না, তাই আমি ক্যাপসিকামটা অ্যাড করতে পারিনি। তো এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে এই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার, প্রায় ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমার পাস্তাটা একদম পুরো কমপ্লিট। তো এই তো দেখেন আমি নেড়ে নিচ্ছি। তো আমার পাস্তাটা পুরো কমপ্লিট। এই যে আমার পাস্তাটা একদমই লোভনীয় একটা পাস্তা। এটা আপনারা বাসা ট্রাই করে খাবেন, একবার খেলে বারবার খেতে চাইবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।